বল হাতে যখন প্রস্তুত হচ্ছেন তখন মনে হবে ইংল্যান্ডের আদিল রশিদ, কিন্তু ছোট্ট রান আপ শেষে যখন বলটা ডেলিভারি করছেন তখন হুবহু আফগানিস্তানের রশিদ খান। একটা বল ডেলিভারি করতেই ক্রিকেটের অন্যতম সেরা দুইজন বোলারকে মনে করাচ্ছেন এই বোলার, যার দেখা মিলেছে সাগরিকার নেটে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে। শাই হোপ, ব্রেন্ডন কিং, রবম্যান পাওয়েলরা মনোযোগ দিয়ে নেটে খেলেছেন তাকে। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে এই নেট বোলারকে ফেস করাই যেন ক্যারিবিয়ানদের মূল অনুশীলন। চট্টগ্রামের এই নেট বোলারের নাম দেলোয়ার। ক্যারিবিয়ানদের নেটে বল করার জন্য তাকে খুঁজে এনেছেন দলটির হেড কোচ ড্যারেন স্যামি, সেটাও আবার বেশ অভাবনীয় এক পদ্ধতিতে। যেন পুলিশ কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন ক্যান্ডিডেটরা, যেখান থেকে ভাগ্যবান একজনকে নির্বাচিত করা হবে পরবর্তী ধাপের জন্য। সাগরিকায় ঠিক সেভাবেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নেট বোলার, যাদের মধ্য থেকে একজন বোলারকে পিক করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। দেলোয়ারকে বেছে নেওয়ার কারণটা কি? কারণটা যে তার লেগ স্পিন, এটা তো একেবারেই স্পষ্ট। তবে স্যামির এই নির্বাচন প্রক্রিয়া মূলত একজন টাইগার বোলারকে কেন্দ্র করে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ক্যারিবিয়ানদের চলমান সফরের ঢাকা পর্বে রিশাদের বল বেশ বাজেভাবে ভুগিয়েছে সফরকারীদের। নিজের ক্যারিয়ার সেরা বোলিংটাও এখান থেকেই আদায় করে নিয়েছেন টাইগার লেগ স্পিনার। মাত্র 3 ম্যাচেই তুলে নিয়েছেন 12টা উইকেট, অর্থাৎ প্রত্যেক ম্যাচেই গড়ে 4 জন উইন্ডিজ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন রিশাদ হোসেন। আর রিশাদের এমন ভেলকির বিপক্ষে ঘুরে দাঁড়াতেই ব্যাটারদের অনুশীলনে একজন লেগ স্পিনার খুঁজছিলেন ড্যারেন স্যামি, আর বেশ খোঁজাখুঁজির পর পেলেন দেলোয়ারের দেখা। এরপর তাকে আলাদা করে নিয়ে গেছেন নেটে। আকিল হোসেইন, গুদাকেশ মতিদের সঙ্গে এই লেগই বল করেছেন পাল্লা দিয়ে। তাকে দিয়েই স্যামি নিজের ব্যাটারদের প্রস্তুত করছেন রিশাদের বিপক্ষে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।